তো এই যে ডিআরএল, তো এই ডিআরএলটা প্রাইস হচ্ছে 200 টাকা। তো আমি লেদারের বদলে প্লেন সিট লাগাইছি, এটা অনেক শক্তপোক্ত হয় এবং যখন মন চায় তখন আপনারা খুলে রাখতে পারবেন। এই বাইকের টেল ডিডি মডিফিকেশন করা আছে, সাইলেন্সার কভার লাগানো আছে, ইঞ্জিন কিট লাগানো আছে, স্টিকারিং মডিফিকেশন করা আছে। তার এই সাইলেন্সার কভারটা খুব ভালোভাবেই এই বাইকে কিন্তু লাগে, কারণ আজকের ভিডিওতে একটা টপ মডিফিকেশন করা বাইক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর ভিতরে একটা মক্সি ফ্লাশার আছে, সেটা আপনারা হচ্ছে 350 থেকে টোটাল 800 টাকা হইলে আপনারা এই ডিআরএল মডিফিকেশনটা করতে পারবেন। তো হন্ডার সাউন্ডটা একবার আপনারা শুনুন। এই বাইকে কিন্তু এমন কোনো মডিফিকেশন নেই যে আমি এখন পর্যন্ত করি নাই। সামনে ব্ল্যাক স্টিকার করা আছে এবং ডিআরএল মডিফিকেশন করা আছে, 4V বা আরটিআর এর ইঞ্জিন কিট। এই ইঞ্জিন কিটটা আপনারা দামাদামি করে কিনতে পারবেন। এখানে কিন্তু লাইটগুলা ব্লিঙ্ক করতেছে আর 4টা ইন্ডিকেটরই একসাথে জ্বলতেছে, ব্লিঙ্ক করতেছে। হ্যালো বাইকার্স এন্ড বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং চমকপ্রদ একটা ভিডিও। তার কারণ আজকের ভিডিওতে একটা টপ মডিফিকেশন করা বাইক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এটা কিন্তু আমার নিজেরই বাইক। অনেকে আবার ভিডিওটা দেখেছেন, অনেকে আগের ভিডিওতে দেখেছেন এই বাইকটা। তো এই বাইকে কিন্তু এমন কোনো মডিফিকেশন নেই যে আমি এখন পর্যন্ত করি নাই, সব কিছু মডিফিকেশন করছি। আর একটা কথা বলে রাখি, এই বাইকে কোনো প্রকার আরসিবির সেটআপ কিন্তু দেওয়া হয় নাই। মানে আরসিবির সেটআপ ছাড়াও যা যা মডিফিকেশন করা যায় তো তা করা হয়েছে। আর এই বাইকটা একটা টপ মডিফিকেশন বাইকের লিস্টে রাখা যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই বাইকটা নিয়ে, আর এই বাইকে কি কি মডিফিকেশন করছি এবং কত টাকা খরচ হয়েছে তা নিয়ে। কি কি মডিফিকেশন করা আছে সেগুলো আমি আপনাদের একটু বলে নিই। এই বাইকের টেল ডিডি মডিফিকেশন করা আছে, সাইলেন্সার কভার লাগানো আছে, ইঞ্জিন কিট লাগানো আছে, স্টিকারিং মডিফিকেশন করা আছে, তারপর সামনে ব্ল্যাক স্টিকার করা আছে এবং ডিআরএল মডিফিকেশন করা আছে। তো তারপর ইমার্জেন্সি ইন্ডিকেটরের মডিফিকেশন করা আছে। তারপর যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে হর্ন। তো এই হর্নের বিষয়ে আমি অনেক কমেন্ট পাইছিলাম যে হর্নটা আসলে কত টাকা দিয়ে নিচ্ছে। তো হর্নটার সাউন্ডটা একবার আপনারা শুনুন। তো বুঝতেই পারতেছেন এই বাইকটা টপ মডিফিকেশনের বাইক লিস্টে রাখা যায়। গাইস, সর্বপ্রথমে কথা বলবো হচ্ছে এই বাইকের টেল টিডি নিয়ে। তো এখানে টেল টিডিটা আমি মডিফিকেশন করছি মাত্র 200 টাকা দিয়ে। তো এটা ওয়ান্টেসের একটা নাম্বার প্লেট লাগাইছি, এটার দাম 20 টাকা। আর নিচে একটা প্লেন সিট লাগানো আছে, অনেকে লেদার লাগায়, তো আমি লেদারের বদলে প্লেন সিট লাগাইছি, এটা অনেক শক্তপোক্ত হয় এবং যখন মন চায় তখন আপনারা খুলে রাখতে পারবেন। তো এটার প্রাইস নিচে হচ্ছে, টোটাল খরচ পড়ছে আমার 200 টাকা। তো এরপর আসবো এটার সাইলেন্সার কভার নিয়ে। তো এটার সাইলেন্সার কভারটা হচ্ছে ব্ল্যাক। এই সাইলেন্সার কভারটা খুব ভালোভাবেই এই বাইকে কিন্তু লাগে। আর এই সাইলেন্সার কভারটার প্রাইস নিচে হচ্ছে 250 টাকা। তো এটা আপনারা 250 টাকা থেকে 300 টাকার মধ্যে আপনারা যে কোনো বাইকের পার্টসের দোকানে পেয়ে যাবেন। তো গাইস, তারপর যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিন কিট। তো এই ইঞ্জিন কিটটা হচ্ছে 4V বা আরটিআর এর ইঞ্জিন কিট। এই ইঞ্জিন কিটটা আপনারা দামাদামি করে কিনতে পারবেন, 1100 থেকে 900 টাকার ভিতরে আপনারা এই ইঞ্জিন কিটটি পেয়ে যাবেন। তো গাইস, তারপর যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই নাম। ঠিক আছে, এখানে 11টা অক্ষরের একটা নাম দেওয়া আছে আর এখানে একটা ফেসবুকের লোগো দেওয়া আছে। তো এইটা দুই পাশেই করা আছে। তো আপনারা শুধু এই সাইডটা দেখতে পারতেছেন, এই পাশেও যা এই পাশেও কিন্তু তাই আছে। মানে প্রতি এক পাশে মডিফিকেশন করতে লাগছে হচ্ছে 100 টাকা করে, মানে দুই পাশে 200 টাকা। তো তারপর ডিআরএল মডিফিকেশন দেখাবো এখন আমি আপনাদের, কিন্তু তার আগে বাইকটা একটু ঘুরিয়ে নেই। তো গাইস, বাইক ঘোরানো শেষ। তো এই যে দেখুন এখানে একটা, তো ডিআরএল এর আগে এখানে যে ব্ল্যাক স্টিকারটা করা আছে এই বাইকে, তো এইটা ব্ল্যাক করতে আমার কাছ থেকে রাখছিল হচ্ছে 350 টাকা। গাইস, এটা আমি ঠকছি, ঠিক আছে। তার কারণ অনেক কিছু কিনছিলাম, তো এগুলা ব্যাগ দেওয়ার পরে এটা মানে ওনার মন মতো রেখে দিছে। তো এটা আপনারা 200 থেকে 250 টাকার মধ্যে এটা আপনারা ব্ল্যাক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে এটা ব্ল্যাক করলে এই লাইট দিয়ে দেখা যায় কিনা। তো গাইস, জিক্সার মনোটন বাইকের যে হ্যালোজেন লাইট ইউজ করা হয়, তো সেটা দিয়ে কিন্তু এমনিতেও দেখা যায় না সেরকম। আর এটা লাগাইলে মানে অনেক কম দেখা যায়, মানে বাইকটা আস্তে আস্তে রাইড করা যায়। মানে 30+ যদি আপনি টানেন তাহলে সামনে কি আছে না আছে সেইভাবে আপনারা দেখতে পারবেন না। তারপর এখানে ডিআরএল মডিফিকেশন করা আছে। তো এই যে ডিআরএল, তো এই ডিআরএলটা প্রাইস হচ্ছে 200 টাকা, মানে পার পিস 100 টাকা করে, এটা একদম কম দামি। আর ভিতরে একটা মক্সি ফ্লাশার আছে, সেটা আপনারা হচ্ছে 350 থেকে 400 মধ্যে পেয়ে যাবেন, সেটার মোড অনুযায়ী আর কি দাম। তো এটাতে 18টা মোড আছে, এই যে আমি মোড চেঞ্জ করতেছি, দেখতেই পারতেছেন এটার মোড কিন্তু চেঞ্জ হইতেছে। এটার খরচ হচ্ছে আপনার টোটাল 800 টাকা হইলে আপনারা এই ডিআরএল মডিফিকেশনটা করতে পারবেন। তারপর আসি এই বাইকের এই যে মানে ইমার্জেন্সি যে ইন্ডিকেটর আছে, তো এই লাইনটা করা হয়েছে। তো এই যে দেখুন এখানে কিন্তু লাইটগুলা ব্লিঙ্ক করতেছে আর 4টা ইন্ডিকেটরই একসাথে জ্বলতেছে, ব্লিঙ্ক করতেছে। তো এখানে
মানে শোরুম থেকে যে লাইটগুলো দেওয়া হয়েছিল তো সেইগুলা চেঞ্জ করে কিন্তু এই লাইটগুলো লাগানো হয়েছে ভিতরে। তো এই লাইটগুলোর পার পিস হচ্ছে 40 থেকে 45 টাকা করে। তো আমি 4টা নিয়েছিলাম, 4টার দাম রাখছিল হচ্ছে আমার কাছে 180 টাকা। আর এখানে এক্সট্রা সুইচ, তো এই সুইচগুলো হচ্ছে খুবই কম দামের সুইচ, মানে এগুলোর দাম হচ্ছে 50 থেকে 60 টাকা। এটা এই সুইচগুলো সবাই প্রায় চেনেন। তো এটা ইন্ডিকেটরের জন্য আর এটা ডিআরএল এর জন্য। তো যাই হোক, এবার গাইস যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের হর্ন। তো এই বাইকে যে হর্নটা ইউজ করা হয় সেটা তো জানেন আপনারা, রাস্তায় বের হলে মানে পিঁপড়াও শুনবে না এরকম একটা অবস্থা, এরকম একটা হর্ন দেওয়া থাকে এই বাইকের। তো এই কারণে আমি এই বাইকের হাইড্রোলিক হর্ন লাগাইছি। তো এই হাইড্রোলিক হর্ন লাগাইতে আমার কত খরচ গেছে সেটা আমি বলতেছি, আগে সাউন্ডটা আপনাদের একটু শোনাই। তো গাইস এই হাইড্রোলিক হর্নের প্রাইসটা রাখছে 600 টাকা। এটা একটা রিলে দিয়ে লাগানো হয়েছে, তার কারণ রিলে যদি আপনারা না ইউজ করেন তাহলে আপনার ব্যাটারির সমস্যা দেখা দিতে পারে। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কি ধরনের ভিডিও চান। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।